বন্ধুরা, ডোরেমন, শিনচ্যান এই ধরনের অ্যানিমেশন কার্টুন আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসছি, কিন্তু এগুলো দেখতে দেখতে এমন অনেক রহস্যময় বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কখনো ঠিকভাবে ভেবে দেখিনি। যেমন ডোরেমন যদি একটা রোবটই হয় তাহলে সে ভাই বোন কিভাবে হলো, ডোরেমির সঙ্গে তার সম্পর্কই বা কিভাবে সম্ভব, আবার শিনচ্যানের গোপন প্রেমের গল্পটাই বা আসল রহস্য কি, আর জিয়ানের মুখের সঙ্গে নোবিতার বাবার এত মিল কেন। চলুন আজকের এই ভিডিওতে এই সকল ইন্টারেস্টিং বিষয় জানবো। তার আগে যারা কার্টুন পছন্দ করেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তোমরা হয়তো খেয়াল করনি, কিন্তু কিছু কার্টুন চরিত্রের চেহারা বা বৈশিষ্ট্য দেশভেদে বদলানো দেখানো হয়। যেমন জাপানে যেখানে সুনিয়র বাবাকে বড় গোফ সহ দেখানো হয়, সেখানে আমেরিকান ভার্সনে তার গোফ অনেক ছোট করে দেখানো হয়েছে। এই পরিবর্তনের পেছনে একটা বিশেষ কারণ আছে, যেটা বলার আগে চলো একটু ডেকিসুকির বাবার কথা আসে। ডেকিসুকির বাবার নাম কখনো পরিষ্কারভাবে বলা হয়নি, কিন্তু এতটুকু জানা যায় যে তিনি প্রতিদিন নোবিতার বাবার সঙ্গে একই ট্রেনে অফিসে যান। কার্টুনে তার অ্যাপিয়ারেন্স খুবই কম দেখানো হয়েছে, একেবারেই ক্ষণিকের জন্য। ঠিক যেমন পুরনো কিছু এপিসোডে 1979 সালে একরকম দেখানো হয়েছে আর 2005 সালে আরেক রকম ভাবে তাকে দেখানো হয়েছিল। বন্ধুরা, অনেকে জানে না যে নোবিতা আর শিজুকা আসলে ছোটবেলার বন্ধু নয়, বরং বড় হয়ে তারা একটি স্পেস প্রজেক্টের সময় প্রথমবারের মতো দেখা করে। বিষয়টা একটু অদ্ভুত শোনালেও গল্পের ভেতরে এমনটাই দেখানো হয়েছে। ঠিক একইভাবে শিজুকার পরিবার নিয়েও অনেক অজানা তথ্য আছে, যা খুব কম এপিসোডে ইঙ্গিত আকারে তুলে ধরা হয়েছে। তো এখন আবার গোফের কথায় ফিরে আসি। শুরুতে যেমন বলা হয়েছিল সুনিয়র বাবার গোফ নিয়ে, এর মূল কারণ হলো আমেরিকায় ছোট বিশেষ ধরনের গোফকে হিটলারের সঙ্গে তুলনা করা হয়, তাই সেই গোফ আমেরিকান টেলিভিশনে গ্রহণযোগ্য নয় বলে অনেক চরিত্রের চেহারা পরিবর্তন করে দেখানো হয়েছে। যদি ডেকিসুকির বাবাকেও আমেরিকান টিভিতে বেশি দেখানো হতো তাহলে তার চেহারাও সম্ভবত একইভাবে বদলে দেওয়া হতো। অনেকে বলাবলি করে জিয়ানের মুখ নোবিতার বাবার সঙ্গে এত মিলে কেন, কারণ এতদিন ধরে আমরা জিয়ানের মুখের গঠন, ত্বকের রং সবকিছুর তুলনা শুধু নোবিতার ড্যাডির সঙ্গে করে এসেছে, কিন্তু এখানে ভুল ধারণা তৈরি করা ঠিক নয়। এই মিলগুলো আসলে কাকতালীয়, গল্পের ভিজুয়াল স্টাইলের কারণে এমনটা মনে হয়। এবার আসি ডোরেমন কে তৈরি করেছে সেই প্রশ্নে। এক ইন্টারভিউতে বলা হয়েছিল 1980-র দশকের আগ পর্যন্ত জাপানে অনেকেই ডোরেমন নির্মাতা ও চরিত্রগুলোকে ভিন্ন ভিন্ন নামে ডাকত, কিন্তু প্রশ্ন হলো এত পরিবর্তন কেন? কারণ ডোরেমনের এপিসোডগুলো জাপানি শিশুদের জন্য একদম পরিষ্কার ও নিরাপদ রাখতে চাওয়া হতে হালকা ভৌতিক বা অদ্ভুত বিষয় দেখানো হয়েছে। তবুও মূল লক্ষ্য ছিল শিশুদের উপযোগী গল্প বলা। সবশেষে আবার সেই বড় প্রশ্নে ফিরে আসে, ডোরেমনের একটি বোন আছে অথচ সে নিজে একটি রোবট, তাহলে ভাই বোনের সম্পর্ক কিভাবে সম্ভব? এই প্রশ্নটাই ডোরেমন সিরিজের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, যার উত্তর গল্পের ভেতরে ধীরে ধীরে ইঙ্গিত আকারে দেওয়া হয়েছে। ঠিক এই কারণে ডোরেমন আজও শুধু একটি কার্টুন নয়, বরং রহস্য আর কৌতূহলে ভরা এক আলাদা জগৎ। বন্ধুরা, এই জায়গায় গেলে আমরা উইকিপিডিয়াতে থাকা লিস্ট অফ ডোরেমনস ক্যারেক্টার পেজে একটি তুলনামূলক সন্তোষজনক ব্যাখ্যা পাই। সেখানে বলা হয়েছে যখন ডোরেমন আর ডোরেমি তৈরি করা হয় তখন তারা দুজনে একই ক্যান থেকে অর্ধেক অর্ধেক তেল ব্যবহার করেছিল, অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে তারা একই উৎপাদন উৎস থেকে আসায় ভাই বোন হিসেবে গণ্য হয়। এই যুক্তি ধরে ডোরেমনের মা বাবার সম্পর্ক খোঁজ নিতে শুরু করে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডোরেমনের প্যারেন্টস সার্চ করলে বারবার ফল চলে আসে নোবিতার বাবা মায়ের গল্পে। অন্যদিকে এক ওয়েবসাইটে গোলাপি রঙের ডোরেমন জাতীয় এক চরিত্রের উল্লেখ পাওয়া যায়, যাকে ডোরেমনের ফার্স্ট ক্রাশ বা প্রথম ভালোবাসা বলা হয়। ইঁদুরে ডোরেমনের কান কেটে দেওয়ার পর সে ডোরেমনকে ছেড়ে চলে যায়। তবে বাস্তব দিক থেকে দেখলে নোবিতার বাবা মা ডোরেমনকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তাতে ডোরেমনের কখনোই প্যারেন্টসের অভাব অনুভব করার কথা নয়। এবার আসা যাক শিনচ্যানের কাছে। বন্ধুরা, আপনারা তো জানেন শিনচ্যান কতটা সিগমা মেল। কমেডির পাশাপাশি শিনচ্যান কখনোই মেয়েদের প্রতি ডিস্ট্র্যাক্ট হয় না, হোক সেটা গরিব মেয়ে অথবা স্কুলের সব থেকে ধনী মেয়ে। শিনচ্যান যদি মেয়েদেরকে পাত্তা না দেয় তাহলে কি সে ছেলেদেরকে পাত্তা দেয়? আসলে শিনচ্যান সমকামী নয়। এই ছবিগুলো একটি ওয়েবসাইটে পাওয়া গিয়েছে। ওয়েবসাইটে ছবিগুলো দিয়ে লেখা ছিল শিনচ্যানের সিক্রেট লাভ। যারা ছবিগুলো প্রথমবার দেখবে মনে হবে শিনচ্যান সমকামী করছে। আসলে জাপান এবং ভারতে একটি বিষয় আছে, সেটি হচ্ছে বন্ধুর মজা নেওয়া। শিনচ্যান আসলে বন্ধুর মজা নিচ্ছিল। আর যারা শিনচ্যানের ওপরে এখনো সন্দেহ করছে তাদের জন্য এই ক্লিপটি। मैंने देखा है तुमने अपनी उंगलियां धोई हैं, हाथ नहीं, ठीक से धो। तुम अपना काम करो। বন্ধুরা, বিখ্যাত কার্টুনের সিক্রেট তো দেখতে পেলেন, এবার কিছু বিখ্যাত মিমস দেখে আসি। হোয়েন আই ট্রাই টু কপি নিনজা হাতোরি।
এবার দেখুন নোবিতা গিভ সুপ্লেক্স টু ডোরেমন। When you watch your favorite cartoon, then mom sister be like. Only true Shin-chan lovers will understand. তো বন্ধুরা, বিখ্যাত কার্টুনের সিক্রেটস আপনারা দেখতে পেলেন। আপনার পছন্দের কার্টুন কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।